কৃষ্ণ ভক্ত কুশধ্বজ অর্থাৎ নরমেধ যজ্ঞ। আজ গুরুপত্নীর সতীত্ব নাশ এবং ব্রহ্মার মানসপুত্র বেত্রাসুরকে বধ করবার পরেই স্বয়ং ভগবান দেবরাজ ইন্দ্রের প্রতি হলেন রুষ্ট। সেই কারণেই স্বয়ং ভগবান এক নারী মূর্তি রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাতে লাগলে। আর দেবরাজ ইন্দ্র সেই নারীকে ভয় পেয়ে উদ্ভ্রান্তের মতো আকাশ হতে পাতাল, আবার পাতাল হতে আকাশ, অবশেষে তিনি মায়ার সাহায্যে মানস সরোবরে একটা পদ্মতন্ত্রের মধ্যেই আশ্রয় নিলেন। যেহেতু দেবরাজ ইন্দ্র আবার ভগবানের ভয়ে পলায়ন করেছে এবং মানস সরোবরে পদ্মতন্ত্রের মধ্যে আশ্রয় নিয়েছে, কিন্তু এদিকে তার সিংহাসন তো শূন্য পড়ে আছে। তা একজন দেবতার সিংহাসন কোনোদিন শূন্য থাকতে পারে না। তাই সমস্ত দেবতারা একটা পরামর্শ করে মর্দধাম হতে সর্বগুণ সম্পন্ন চন্দ্রবংশীয় রাজা নহুষকে আনয়ন করে ইন্দ্রের সিংহাসনে উপবিষ্ট করান। নামটা মনে রাখবেন, নহুষ রাজা উপবিষ্ট করালেন ইন্দ্রের সিংহাসনে। এবার নহুষের কত ক্ষমতা! একে তো নিজের রাজা, তার উপরে পেয়েছে দেবরাজ ইন্দ্রের সিংহাসন। আস্তে আস্তে আস্তে, এত কথা কিসের তোমাদের? এত কথা বলবে না, অন্যদের শুনতে ব্যাঘাত ঘটছে। তোমরা চুপ করে বসো। এমন সময় না না, ওরা থাক, এখানে থাক, কথা বলো না, তোমরা কেউ কথা বলো না। জয় রাধে। এমন সময় নহুষ তখন কি করলেন? ক্ষমতা মতো চরিতার্থ করবার জন্য ইন্দ্রপ্রিয়া শচী দেবীকে বিয়ের প্রস্তাব দিলেন। শচীকে, ইন্দ্রের স্ত্রী শচীকে যেই না বিয়ের প্রস্তাব দিয়েছে, সঙ্গে সঙ্গে শচী ছুটে গেলেন নারায়ণের কাছে। প্রভু, প্রভু আমায় রক্ষা করো, প্রভু আমি বড় বিপদে পড়েছি। প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। ছুটে এসে আছাড় খেয়ে পড়লেন নারায়ণের চরণে। প্রভু, প্রভু আমাকে রক্ষা করো, আমি বড় বিপদে পড়েছি। প্রভু আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, এই বিপদের হাত থেকে আমায় বাঁচাও। নারায়ণ তখন বললেন, কি হলো? তুমি কাঁদতে কাঁদতে ছুটে এলে যে, কি হয়েছে শচী? শচী তখন বলছে, প্রভু ওই লম্পট নহুষ, ওই লম্পট নহুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু তুমি তো জানো প্রভু, আমি পতিব্রতা নারী। আমি একজন নিজে পতিব্রতা হয়ে নিজেকে কি করে বিলিয়ে দেব একটা চরিত্রহীন লম্পটের হাতে? কোনোদিন সম্ভব প্রভু? তুমি বলো। কিন্তু কিন্তু ওই নহুষ যে পাগলের মতো আমার পিছু পিছু ছুটে বেড়াচ্ছে কামের নেশাতে। আমি কি করবো প্রভু? আমাকে তুমি বলে দাও, আমায় কোনো একটা উপায় তুমি বলে দাও। আমি জানি এই বিপদ থেকে যদি আমাকে কেউ উদ্ধার করে, সেটা একমাত্র তুমি। আমাকে উদ্ধার করো। নারায়ণ তখন বললেন, শচী আমি বুঝতে পেরেছি তুমি বড় বিপদের সম্মুখীন হয়েছ, কিন্তু এটা তোমার ভাগ্যের লিখন মা। তুমি বরং নহুষের প্রস্তাবে রাজি হয়ে যাও। তোমার ভাগ্যের লিখনে খণ্ডানো সম্ভব নয়, তুমি রাজি হয়ে যাও। শুনেই শচী ক্রোধান্বিত হয়ে বললেন, অসম্ভব, এ কোনোদিন
নয়, আমি কোনোদিন পারবো না। কিন্তু কিন্তু তুমি তুমি কি বলছো প্রভু? এই এই অসম্ভবকে সম্ভব তুমি করতে পারবে না? বলো, তুমি না সর্বেশ্বর নারায়ণ, তুমি এ কথা বলতে পারলে? ঠিক আছে, তুমি আমাকে রক্ষা করবে না, তাই তো? তুমি আমাকে কৃপা করবে না, তাই তো? ঠিক আছে, চাই না আমি তোমার করুণা, চাই না, আমি এই চললাম। এই বলে শচী ছুটে গেলেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে যে শচী বৃহস্পতিকে সব কিছু খুলে বললেন। তখন বৃহস্পতি শচীর নিকট সব কিছু অবগত হয়ে বলছে, মা, তুমি যা বলেছ আমি বুঝতে পেরেছি। তুমি বড় বিপদের সম্মুখীন হয়েছ, কিন্তু ওমা, আমারও যে একই কথা বলার, আমারও যে কিছু করার নেই মা। এ তো আমার ভাগ্যে ছিল, তুমি মেনে নাও। তবে শোনো মা, রাজি হওয়ার আগে একটা কথা তোমাকে বলি, এই বিবাহ ভেঙে দেওয়া সম্ভব। কিভাবে? আমি যা যা বলবো তুমি তাই তাই করতে পারবে? হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারবো, শুধু আপনি আমাকে উপায় বলে দিন। ঠিক আছে, আমি তোমাকে উপায় বলছি, শোনো মা। তুমি এখন সোজা নহুষের কাছে যাবে। নহুষের কাছে যে তুমি নহুষকে বলবে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, যদি তুমি পালকিতে বিয়ে করতে আসতে পারো। এবং সেই পালকি সপ্তর্ষিতে, অর্থাৎ 7 জন মুনি ঋষি কাঁধে করে টেনে নিয়ে আসবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তুমি এই কথাটা একবার নহুষকে বলবে, তারপর দেখবে তুমি তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। তখন শচী বলছে, কিন্তু বাবা, নহুষ কি আমার এই শর্তে রাজি হবে? কেন হবে না? নহুষ তোমাকে পাওয়ার জন্য তোমার প্রতি কামের নেশায় আসক্ত, ও তোমার প্রস্তাবে নিশ্চয়ই রাজি হবে। আর যদি একবার রাজি হয়ে যায় মা, তাহলে তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না, তোমার পথ পরিষ্কার হয়ে যাবে। এবার বাকিটা তুমি স্বচক্ষেই দেখতে পাবে। তুমি এবার যাও মা, এসো। শচী তখন বৃহস্পতির নিকট বিদায় নিয়ে চলে গেলেন নহুষের কাছে। শচীকে দেখা মাত্রই নহুষ আহ্বান করলেন, শচী, শচী, তুমি এখানে? এসো এসো এসো, গৃহমাঝে এসো। তখন শচী বলছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে তোমার কাছে। কি শর্ত? বলো বলো, কি শর্ত? আমি সব কিছু মানতে রাজি আছি শচী। বেশ, আমার শর্তটা এই, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু তোমাকে পালকিতে বিয়ে করতে আসতে হবে, এবং সেই পালকি যেন সপ্তর্ষিতে টেনে নিয়ে আসে, মানে 7 জন ঋষি টেনে নিয়ে আসে কাঁধে করে। এই শর্তে তুমি কি রাজি? রাজি হলে তবে আমিও তোমাকে বিয়ে করতে রাজি আছি। নহুষ তখন শচীর কথায় সায় দিয়ে বললেন, ওমা, এ তো বড় ভালো কথা, কেন রাজি হব না? আমি সব রাজি। শচী, তুমি কোনো চিন্তা করো না, তুমি যা যা বলেছ সময় মতো সব কিছু জোগাড় হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। তবে শচী, আমি তাহলে বিবাহের আয়োজন করি। শচীর সম্মতি নিয়ে নহুষ শুভ দিনে শুভ লগ্নে শুভ বিবাহের আয়োজন করলেন। দেখতে দেখতে এগিয়ে এলো সেই শুভ দিন, চারিদিকে বাজি বাজনা হচ্ছে, বিবাহ হচ্ছে। উলুধ্বনি।
শুভক্ষণে শুভ বিবাহ সুসম্পন্ন হলো। চারিদিকে বাজি বাজনা হচ্ছে, রাজনর্তকীরা নৃত্য করছে। এমন সময় নহূস তখন ওই দেখতে পেলে সবাই যে সপ্তর্ষিতে পালকি টেনে আনছে, নহূস তখন ক্ষমতা মতো বলে উঠলেন, "এই, কে আছো? তোমরা তাড়াতাড়ি পালকি নাও।" অমনি ঋষিগণ এক একজন কেউটে সাপের মতো গর্জন করে উঠলেন আর বললেন, "না, তোমার কথাই এই পালকি যাবে না।" যেই বলে উঠলেন অমনি নহূস পালকি থেকে বেরিয়ে সজোরে, "তবে রে, আমার মুখের উপরে এত বড় কথা, এত বড় দুঃসাহস! ওরে পাপী, দাঁড়া, এখনই দেখাচ্ছি আমি তোর মজা।" এই বলে সজোরে অগস্ত্য মুনির মাথায় মারলেন এক লাথি। আর যেই অগস্ত্য মুনির মাথায় লাথি মেরেছে অমনি মুনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, "হে রাজন, ছি 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 ছি, এ তুমি কি করলে? এ ঘোর অমঙ্গল, ঘোর পাপ, আসরিক প্রভাব, আসরিক প্রভাব। তুমি আমার মাথায় মারলে লাথি, তুমি কামের বশীভূত হয়ে আমার মাথায় মারলে লাথি। বেশ, তুমি যখন আমার মাথায় লাথি মেরেছ তখন আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে, তুমি সর্বজনী প্রাপ্ত হবে।" মুনির অভিশাপ কোনোদিন বিফলে যায় না মা। যেই না নহূসকে অগস্ত্য মুনি অভিশাপ দিয়েছে সর্বজনী প্রাপ্ত হতে হবে, অর্থাৎ সর্বজনীতে জন্ম পাবে, সঙ্গে সঙ্গে অভিশাপে নহূস সর্পে পরিণত হলো, মানব থেকে সর্পে পরিণত হলো। আর সর্পে পরিণত হয়ে বনে জঙ্গলে খেয়ে না খেয়ে বিচরণ করছে। কিন্তু দেখুন, ওই রাজা নহূসেরই একটি পুত্র ছিল, তার নাম যযাতি। একদিন যযাতি যখন শয়নে আছে, ঘুমিয়ে আছে, তখন নহূস যযাতিকে স্বপ্নে দেখা দিলেন, "পুত্র, পুত্র, পুত্র, একটিবার জাগো, একটিবার জাগো, আর ঘুমিয়ে থেকো না পুত্র, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ওগো পুত্র, একবার জাগো, জেগে ওঠো।" অমনি ডাক শুনে, পিতার ডাক শুনে যযাতি তখন জেগে উঠলেন, "কে, কে আমায় ডাকছে?" অমনি নয়ন মেলে চেয়ে দেখলেন সম্মুখে পিতা দাঁড়িয়ে। "পিতা, পিতা তুমি?" "হ্যাঁ পুত্র, আমি এসেছি, আমি অনেক কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, আর আমি জানি আমার এই কষ্ট, আমার এই যন্ত্রণা একমাত্র তুমি দূর করতে পারো। জানো পুত্র, আমি এক মুনির অভিশাপে এই সর্প জনম নিয়ে আছি। আমি নাকি রাজপ্রাসাদের রাজা, আর আমি কিনা আহার নিদ্রা অনাহারে অনিদ্রায় আমি বনে জঙ্গলে বিচরণ করছি। আচ্ছা পুত্র, তুমি কি পারো না পুত্র হয়ে নিজ পিতার মুক্তি দান করতে? তুমি কি পারো না? বলো, আমাকে মুক্তি দাও না, আমি এই সর্প জনমের যন্ত্রণা আমি আর সইতে পারছি না, আমাকে মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। যযাতি বলছে, পিতা, পিতা, এ তুমি কি বলছো? তুমি অগস্ত্য মুনি, তুমি এক মুনির অভিশাপে সর্বজনী প্রাপ্ত হয়েছ। নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু পিতা, তোমার মুক্তি লাভের উপায় তো আমি জানি না। কি করলে তুমি মুক্তি পাবে? পাবো,
অন্য কোনো উপায় নেই, আমার মুক্তি লাভের অন্য কোনো উপায় নেই, শুধু একটা মাত্র উপায় আছে। উপায়টা হলো যজ্ঞ। যজ্ঞ? কি যজ্ঞ? সেই যজ্ঞের কি নাম যে যজ্ঞ করলে তুমি মুক্তি পাবে? যে যজ্ঞ করলে আমি মুক্তি পাব সেই যজ্ঞের নাম হলো নরমেধ যজ্ঞ। কি? নরমেধ যজ্ঞ? নরমেধ যজ্ঞ করলে তুমি মুক্তি পাবে? হ্যাঁ, এই নরমেধ যজ্ঞেই একমাত্র আমার মুক্তি লাভ, নয়তো আমি মুক্তি পাবো না। যযাতি তখন মনে মনে চিন্তা করলেন, এ কেমন করে সম্ভব? আমি নরমেধ কথার অর্থ কি দেখুন, আগে বুঝুন। নর মানে মানুষ, আর মেধ মানে পোড়ানো। আমরা কি জানি বাবা, সাধারণত যজ্ঞ করা হয় কাঠ ঘৃত পুড়িয়ে, তাই না? কিন্তু মানুষ পুড়িয়ে যজ্ঞ করা কি এত সহজ? এত সহজ ব্যাপার তো নয়। যযাতি চিন্তা করছে, আমি একটা মানুষকে পুড়িয়ে কি করে যজ্ঞ করব? কিন্তু অন্যদিকে আমার পিতা নর্তনাদ। না না না, পিতৃ আদেশ পালন করা প্রত্যেক সন্তানের কর্তব্য। সে যত বড় কঠিন কার্য হোক না কেন, ওই নরমেধ যজ্ঞ আমাকে করতেই হবে। আমার পিতার যাতে মুক্তি লাভ হয়, আমি দেব সেই নরমেধ যজ্ঞ, আমি দেবই। বলতে বলতে যযাতির ঘুম ভেঙে গেল। অমনি স্বপ্ন দর্শন করেই রাজা যযাতি চঞ্চল হয়ে উঠলেন। সেই স্বপ্নের কথা মনে পড়ল, পিতার কথা। চঞ্চল হয়ে উঠলেন পিতার মুক্তি কামনায়। তাই সারথীকে ডাকছে, সারথী সারথী। ছুটে এলেন সারথী। মহারাজ আদেশ করুন। সারথী, তুমি শীঘ্র করে একবার মুনি আশ্রমে যাও তো, মহামুনি বশিষ্ঠকে আমার কাছে নিয়ে এসো। সারথী তখন রথ নিয়ে গেলেন মুনি আশ্রমে, বশিষ্ঠ মুনির আশ্রমে। মুনি আশ্রমে যেই মুনিকে প্রণাম করলে, মুনিবর আপনাকে নিতে পাঠিয়েছেন রাজা যযাতি, আপনি শীঘ্র করে চলুন আমার এই রথে চেপে। মহামুনি সারথীর কথা শুনে আর কোনো কথা না বলে রথে চেপে এলেন যযাতির রাজসভায়। রাজসভায় এসে যেই মুনিবর দাঁড়িয়েছে, মুনিকে দেখে রাজা ছুটে গেলেন, মুনিবর আপনি এসেছেন, আমি বড় আনন্দিত হয়েছি। মুনি তখন বলছে, রাজা কি ব্যাপার, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কেন? রাজা তখন বলছে, মুনিবর আসলে আমার পিতৃ স্বপ্নাদেশে তার আত্মার শান্তি কামনার্থে একটা যজ্ঞ করতে হবে। তো এই যজ্ঞ যে কিভাবে করতে হবে, এই যজ্ঞে কি কি উপকরণ লাগবে তা তো আমি জানি না, যদি আপনি একটু আমাকে বলে দেন। মহামুনি তখন বললেন, বেশ তো, তোমার পিতৃ আদেশে তুমি যজ্ঞ করবে, এ তো বড় ভালো কথা। তোমার পিতা কি আদেশ করেছে, কোন যজ্ঞের কথা বলেছে? যযাতি বললেন, আজ্ঞে মুনিবর, আমার পিতা স্বপ্নে আমাকে যে যজ্ঞের কথা বলেছে সেই যজ্ঞের নাম নরমেধ যজ্ঞ। কি বললে? নরমেধ যজ্ঞ? না 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 রাজা, তুমি পারবে না এই যজ্ঞ করতে। রাজা বলছে, সে কি, আমি রাজা, আমি এই যজ্ঞ করতে পারবো না? আপনি বলুন মুনিবর, এই যজ্ঞে কি কি উপকরণ লাগবে যে আমি জোগাড় করতে পারবো না? আমি হচ্ছি রাজা, এই গোটা রাজপ্রাসাদের মালিক আমি। আমার কিসের অভাব আছে যে আমি জোগাড় করতে পারবো না, বলো। মুনি তখন হাসছে আর বলছে, রাজা তুমি তোমার সমস্ত রাজকোষ দিয়ে তুমি সব জোগাড় করতে পারলেও এমন একটি বস্তু এই যজ্ঞে লাগবে যা তুমি তোমার সমস্ত রাজস্ব দিয়েও জোগাড় করতে পারবে না। এতবার বলছে রাজা,
আপনি একবার শুধু আমাকে বলুন মুনিবর, আমাকে যে জোগাড় করতেই হবে, আমার পিতৃ আত্মার শান্তি কামনার্থে এই যজ্ঞ আমাকে করতেই হবে। শুধু আপনি আমাকে একবার বলুন সেই যজ্ঞে কি উপকরণ লাগবে। জোড়াজুড়িতে তখন মহামুনি বললেন, বেশ, তুমি যখন এত করে জানতে চাইছো, তখন শোনো রাজা, এই যজ্ঞের যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো অষ্টম ওষের বালক। ও তা কৃষ্ণ পদে মতি, অষ্টম ওষের বালক। ও তা কৃষ্ণ পদে মতি। তুমি কি করবে জানো রাজা? তাকে এনে দিতে হবে যজ্ঞে আগুনে আহুতি। আহুতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। এনে দিতে হবে যোগের আগুনে আহুতি। অষ্টম বয়সের বালক তার কৃষ্ণ পদে মতি। 8 বছরের একটা ছোট বালক লাগবে, যে কৃষ্ণ ভক্ত। ওই কৃষ্ণ ভক্ত বালককে ওই যজ্ঞের আগুনে পুড়িয়ে মারতে হবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে, কৃষ্ণ ভক্ত বালক লাগবে। তুমি যদি যজ্ঞ করতে চাও, একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, তার 8 বছর বয়স হবে। যদি রাধে, যজ্ঞ রাধে, করিতে তোমার অষ্টম বছর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বছর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বছর বয়স লাগবে। যদি যজ্ঞ করিতে চাও, অষ্টম বছর বয়স লাগবে। একটা কৃষ্ণ ভক্ত বালক লাগবে। আর তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি আহুতি। তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহুতি। মুনিবর, শুধু 8 বছরের একটা বালক হলেই হয়ে যাবে তো, তাই না? বলছে, না রাজা, শুধু 8 বছরের বালক হলে হবে না, তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, সে যেন ব্রাহ্মণ সন্তান হয়। শুধু ব্রাহ্মণ হলে হবে না, গৌরবর্ণ দেহ চাই। এই বালকের মধ্যে এত যদি গুণ থাকে, তাহলে সেই বালক তোমার যজ্ঞে লাগবে। একটি বাদ পড়ে গেলে যজ্ঞে কিন্তু লাগবে না, মনে রেখো। রাজা বলছে, না না মুনিবর, আপনি কোনো চিন্তা করবেন না। আর তাছাড়া আমার এই রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে, যাদের হয়তো ক্ষুধার এক মুঠো অন্ন জোটে না। আমি না হয় সেই ব্রাহ্মণীর কাছে যে আঁচল পেতে একটি সন্তান ভিক্ষা চাইব। আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে পারবে না। যদি দিতে রাজি না হয়, তাহলে আমি না হয় সেই মায়ের কাছ থেকে বহুমূল্য রত্নের বিনিময়ে, বহুমূল্য অর্থের বিনিময়ে আমি না হয় বালককে কিনে নেব। মুনিবর বললেন, রাজা, তাতেও যদি রাজি না হয় তখন তুমি কি করবে?
রাজা বললেন, তাতেও যদি রাজি না হয় তাহলে শেষ পর্যন্ত সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মুনিবর বললেন, বেশ, তাহলে তুমি আর দেরি করো না রাজা, তুমি এখনই পুত্র জোগাড় করে আনার ব্যবস্থা করো। শোনো, যজ্ঞের সময় কিন্তু বয়ে যাচ্ছে, আমি তোমাকে সময় দিলাম 3 দিন, এর মধ্যে যদি পুত্র জোগাড় করে আনতে পারো ভালো, নয়তো আর কিন্তু তোমার যজ্ঞ পূর্ণ হবে না। রাজা বলছে, ঠিক আছে মুনিবর, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন, আমি এখনই সারথীকে পাঠাচ্ছি পুত্রের সন্ধানে। সারথীকে ডাকলেন, সারথী, সারথী। সারথী ছুটে এলেন, রাজামশাই আজ্ঞা করুন। সারথী, এসেছো? যাও, আমার রাজকোষ থেকে যত মণি মুক্তা রজত কাঞ্চন হীরা জহরত আছে, সোনা দানা আছে, সব কিছু নিয়ে এসো, রথের মধ্যে রাখো। আর বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক। রথ পরিপূর্ণ করে রথ সাজিয়ে নিয়ে তুমি পুত্রের সন্ধানে যাও। তবে শোনো, আমার পিতার মুক্তির জন্য আমি এই যজ্ঞ করব, তোমাকে সময় দিলাম 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি আমার পুত্র জোগাড় করে তুমি আনতে পারো তাহলে ভালো, নয়তো তোমার কিন্তু গর্দান যাবে, কথাটা মাথায় রেখো। সারথী তখন রাজকোষ থেকে মণিমুক্তা রজত কাঞ্চন হীরা জহরত এনে রথ সাজিয়ে নিলেন। এরপর রাজার আদেশ মাথায় নিয়ে ছুটে চললেন, রথ ছুটিয়ে চললেন পুত্রের সন্ধানে। কিন্তু দেখুন ভগবানের কি লীলা, সারথী দূর দূরান্তে দেশে বিদেশে ঘুরছে, কিন্তু কোথাও মিলছে না একটা কৃষ্ণ ভক্ত বালক। মিলছে, একেবারে মিলছে না তা নয়। কেমন মিলছে জানেন? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছর মিলছে সে আবার কৃষ্ণ ভক্ত হচ্ছে না, যদি বা কৃষ্ণ ভক্ত মিলছে সে গৌরবর্ণ দেহ হচ্ছে না, আর যদি বা গৌরবর্ণ দেহ মিলছে সে আবার জাতিতে ব্রাহ্মণ হচ্ছে না। একটি করে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু মুনিবর বলেছিল একটি বাদ পড়লেও চলবে না, এতগুলো গুণ যে পুত্রের মধ্যে থাকবে সেই বালকই একমাত্র যজ্ঞে লাগবে। মহামুনি সারথী বড় চিন্তায় পড়ে গেলেন। এদিকে পুত্রের সন্ধানে ঘুরতে ঘুরতে খাওয়া ঘুমও ত্যাগ করে দিয়েছে। ইতিমধ্যেই 2 দিন কেটে গেল ঘুরতে ঘুরতে পুত্রের সন্ধানে। তার 2 দিন কেটে গেল, আর বাকি আছে কদিন মা? 1 দিন বাকি আছে। এবার সারথী চিন্তা করছে, এ কয়দিন ঘুরে ঘুরে কোথাও তো একটা পুত্র মিলল না, শুধু অনাহারে অনিদ্রায় আমার 2 দিন কেটে গেল, বাকি আছে মাত্র 1 দিন। যদি এর মধ্যে আমি পুত্র জোগাড় করে না নিয়ে যেতে পারি তাহলে রাজার কাছে যে অকালে আমার এই প্রাণটাই চলে যাবে। আমি এখন কি করব? হে দয়াময়, তুমি আমাকে পথ বলে দাও। হে দয়াময়, আমি কি করব আমাকে তুমি বলে দাও। এতটা বিমুখ হয়ে থেকো না, আমাকে বলে দাও দয়াময়। এ কয়দিন কত ঘুরলাম, তুমি আমাকে একটু মিলিয়ে দিলে না। ভাবতে ভাবতে রথ নিয়ে চলেছে ধীরে 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 ধীরে, আর চলতে পারছে না। 2 দিন কিছু খাইনি, ঘুমাইনি, সেই ব্যক্তির অবস্থা কি হয়? ধীরে ধীরে চলছে, আর চলতে পারছে না। আর যে চলতে পারি না, বড় কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। ক্ষুধায় জঠর জ্বলে যাচ্ছে। কোথাও যদি একটু বিশ্রামের জায়গা পেতাম তবে ধন্য হতাম।
এই বলে ধীরে ধীরে যেতে 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 সম্মুখে দেখতে পেলেন একটা বটবৃক্ষ, বিরাট বড় একটা বটবৃক্ষ। ওই বটবৃক্ষ দেখে সারথি বড় আনন্দিত হলেন। আহা, ওই তো একটা বটবৃক্ষ, যাই ও ওখানে যেই বরং একটু বিশ্রাম নিই। বটবৃক্ষের নিচে গেলেন, রথখানি রেখে সারথি বিশ্রাম করছে আর মনে মনে ভগবানকে ডাকছে আর সেই কথা বলছে। কিন্তু দেখুন, যে খায় চিনি তারে জগায় চিন্তামণি। কথায় বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। বলে তো, কথাই বলে না। এমন সময় সারথি হঠাৎ লক্ষ্য করলেন অদূরে তিনটি বালক যাচ্ছে। খুব মন দিয়ে মা, এখানে একটু মন দিয়ে শ্রবণ করতে হবে, তবেই লীলাটা বুঝতে পারবে। দেখলেন তিনটি বালক সারিবদ্ধভাবে চলেছে। তাদের দেখতে কেমন? চক্ষু কঠোরগত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র, ছেঁড়া বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় করে নিয়ে আর চলতে পারছে না। কারণ এমন এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো 3টে দিন কিছু খায়নি, অনাহারে আছে। মা বাবা গেছে হয়তো ভিক্ষায়, আর তারা ফুটফুটে 3টি বালক কাঠের বোঝা মাথায় নিয়ে চলেছে। প্রখর রৌদ্রের তাপে তাদের ওই চাঁদ বদন ঘেমে গেছে। লক্ষ্য করলেন সারথি, ওই 3টি বালকের মধ্যে যে বড় ভাই, সব থেকে বড়, সেই বড় ভাই ছোট ভাইকে ডেকে বলছে, ভাই, ভাই রে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ও ভাই, তোর বড় কষ্ট হচ্ছে তাই না বল? মাথায় এত ভারী কাঠের বোঝা বইছিস, তাই আবার 3 দিন উপবাস। ওরে ভাই, দেখ দেখ, তুই আমাদের ছোট ভাই, আর তোকে যে একটু আমি কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই। কে বলে দেবে কোথায় গেলে আমরা এক মুঠো ক্ষুধার আহার পাই? কে বলে দেবে ভাই কোথা গেলে পাই? আমরা এক মুঠো ক্ষুধারো এক মুঠো ক্ষুধারো বলে দেবে ভাই কোথা গেলে পাই? এক মুঠো ক্ষুধারো এক মুঠো ক্ষুধারো তো নয়নের জল ঝরে অবিরাম, কেহ নাই
কোথা গেলে পা এক মুঠো ক্ষুধারো এক মুঠো উদর দয়ালু ঠাকুর সে বড় নিঠুর আর কবে জ্বালা হবে দূর আর কবে জ্বালা হবে আমরা কার কাছে যাই আমাদের এমন বান্ধব না ভগবানে এমনই বিচার কার কাছে যায় এমন বান্ধব নয় ভগবানের এমনই বিচার কে বলে দেবে ভাই কোথা গেলে পাই এক মুঠো ক্ষুধারো এক মুঠো উদর দাদার মুখে দুঃখের কথা শুনে ছোট ভাই কুশধ্বজ দাদার চোখের জল মুছে দিয়ে বলছে, দাদা কিরে তুই কাঁদছিস? দাদা কাঁদিস না, কাঁদিস না। কথায় বলে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? তাদেরকে দুঃখ করলে মানায় না। তুই যে কাঁদছিস, তোর কান্না তো কেউ দেখতে আসবে না দাদা। এ জগতে যাদের ধন সম্পত্তি আছে তাদের বন্ধুর অভাব নেই রে, তাদের কাছে সবাই যায়। কিন্তু যারা দিন দরিদ্র, যাদের কিচ্ছু নাই, তাদের কাছে কেউ আসে না দাদা, কেউ আসে না। তাই তুই কাঁদিস না, দেখিস একদিন ঠিক ভগবান আমাদের দুঃখ দূর করে দেবে। তুই কাঁদিস না দাদা, চল আমরা এখন খেলা করি। দাদা তখন বলছে, খুশি খুশি রে, পেটে ক্ষুধা নিয়ে কোনো খেলা করতে ভালো লাগছে না রে ভাই। খুশি বলছে, দাদা আমি যে খেলার কথা বলছি, এই খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জুড়াবে, তেমনি এই ভবের ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। চল দাদা আমরা এখন সেই খেলা করব। তখন দাদা বলছে, সে কি রে, এমন কোনো খেলা এ জগতে আছে নাকি যে খেলায় ক্ষুধার জ্বালা দূরে যায়, যে খেলায় ভবের জ্বালা দূরে যায়? কুশধ্বজ বলছে, হ্যাঁ আছে, কেন থাকবে না? তবে মনে রাখিস দাদা, যে খেলার কথা আমি বলছি, এই খেলাতে কোনো হার জিত নাই, ছোট বড় বাছাবাছি হয় না এই খেলাতে। সেই খেলা কি জানিস তো? রাধা গোবিন্দ যুগল খেলা। নিতাই গৌর হরিবোল হরিবল হরিবল। খুশি বলছে, সে কি রাধা গোবিন্দ যুগল খেলা? হ্যাঁ রে, কিন্তু রাধা গোবিন্দ যুগল খেলা খেলতে হলে রাধা গোবিন্দকে তো লাগবে। তা কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ এই বনের মধ্যে এসে? খুশি বলছে, কেন রে দাদা, কথায় বলে না, মন মে চঙ্গা কাঠ মে গঙ্গা। মনে ভক্তি থাকলে রাধা গোবিন্দ দর্শন পাওয়া যায় বনের মধ্যে। শুধু তুই আর মেজদা একটা কাজ কর। কি কাজ জানিস?